আসসালামু আলাইকুম। শুধুমাত্র আলু দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। বাসায় যদি মাছ মাংস না থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। ভাত, লুচি, পরোটা কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে আলুর এই রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন। একবার বানালে আবারও বানাতে বাধ্য হবেন, এতটাই মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ আলুর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 6টি সিদ্ধ আলু নিয়েছি। তো আলুগুলোকে এবার খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আপনারা যতটুকু পরিমাণে এখানে রেসিপিটি তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে আলু সিদ্ধ করে নেবেন। তো এখানে আমি সবগুলো আলুকে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে খোসাটা ছাড়িয়ে সিদ্ধ করে নিতে পারেন। এবার এই আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিব। এভাবে আমি আধা ভাঙা করে নিব। কিছু আলু কিন্তু একটু গোটা গোটা থাকবে, মানে কিছুটা অংশ ভাঙা থাকবে, পুরোপুরি ম্যাশ করে নেব না। তো একটু সাকা সাকা রেখে আমি সবগুলো আলু এখানে ভেঙে নিয়ে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন এখানে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো এই রেসিপিটি তৈরি করতে আমার কিন্তু আলুগুলোকে এভাবেই কিন্তু ভেঙে নিতে হবে। তো ছুরি দিয়ে না কেটে এভাবে হাত দিয়ে সবগুলো আলুকে এখানে আমি ভেঙে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় এখানে একটি পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিব সাদা তেল বা রান্নার তেল। এবার এখানে আমি এক টুকরো দারুচিনি আর এখানে আস্ত জিরা আর কয়েকটি শুকনো মরিচ নিয়েছি। এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এই মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে এখানে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ আর টমেটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। সাথে এখানে দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে আলু নেবেন সেই অনুযায়ী আপনারা এখানে মশলাগুলোকে অ্যাড করে নেবেন। এবার এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু শুরুর থেকে আমি এখানে মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এতক্ষণ আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে দেখবেন রেসিপিটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি সিদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। যেহেতু আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই এখানে আমি মশলার সঙ্গে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো চুলায় রাখবো। এরপর এখানে আমি দিয়ে দিব পানি। তো এখানে খুব বেশি পানি দিব না, যেহেতু আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যেন মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেওয়া হয় আর এগুলো যেন ওভারকুক না হয়ে যায়। তো পানিটা ওইভাবে কিন্তু ব্যালেন্স করে দিতে হবে। দিয়ে দিলাম খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য কিছু কারি পাতা। আপনাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটিকে বাদ দিতে পারেন, অথবা চাইলে এখানে 2-1টি আপনারা লেবু পাতাও দিয়ে দিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। এরপর ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা মোটামুটি এখানে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে রান্না করে নিব। তো একটু মাখা মাখা ঝোল রাখবো। তো এখানে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণ কিছুটা কম পড়েছে, সেই অনুযায়ী এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে আবার এগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে রেসিপিটি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। যখন এই রেসিপিটি ঠান্ডা হবে তখন এটি কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এখানে রেসিপিটি এভাবে আমি তৈরি করে নিয়েছি। একবার শুধু এভাবে বানিয়ে দেখুন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে, যেই কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে।
আশা করছি আমার আজকের এই সহজ আলু রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।